Hello friends and students, I am Subhendu sir. My YouTube channel is mathoplaza. Please share and subscribe for watching more videos. আজ আমরা অবকলন বা ডেরিভেটিভের থার্ড ক্লাস। প্রথম দুটো ক্লাসে আমরা ডেরিভেটিভ যাহা কলনবিদ্যার অন্তর্গত, আমরা সেখানে ডেরিভেটিভের সূত্রাবলী এবং ধর্মাবলী এবং কিছু অঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ডেরিভেটিভেরই আরেকটা সংজ্ঞা, যেটাকে বলা হয় প্রথম নিয়ম বা প্রাথমিক তত্ত্ব বা প্রথম সূত্র বা শুধু সংজ্ঞা। তাহলে ডেরিভেটিভ বা অবকলনের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? এখানে আমাদের প্রথমে অন্তর্কলজের সংজ্ঞা বলতে f' সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x হোল বাই h, অর্থাৎ লিমিটিং কনসেপ্টের সাহায্যে আমরা ডেরিভেটিভ বা অন্তর্কলজের সংজ্ঞা বা ডেফিনেশন এইভাবে জানলাম। কি ফর্মুলা? f' সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x হোল বাই h। তাহলে এখানে h কি রাশি? অবশ্যই চলরাশি, কারণ লিমিট h টেন্ডস টু 0 আছে, তাহলে অবশ্যই h হচ্ছে এখানে চলরাশি। বা যদি কোনো বিন্দুতে বলে যে x সমান a বিন্দুতে অপেক্ষকের সংজ্ঞা কি হবে, তার মানে অপেক্ষকের অন্তর্কলজের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? f' সমান দিস, তাহলে x এর জায়গাতে আমরা a বসাবো, তার মানে f' বা f' এট দ্য পয়েন্ট x সমান a বা dy dx এট দ্য পয়েন্ট x সমান a সমান লিমিট h টেন্ডস টু 0 f of a plus h মাইনাস f of a হোল বাই h। তার মানে x এর জায়গাতে আমরা কি বসালাম? a বসালাম, কারণ যেহেতু a বিন্দুতে বলা আছে। বা এই সূত্রটাকেই আমরা এভাবেও লিখতে পারি, f' বা f' এট দ্য পয়েন্ট x সমান a বা dy dx এট দ্য পয়েন্ট x সমান a সমান লিমিট x টেন্ডস টু a f of x মাইনাস f of a হোল বাই x মাইনাস a। তাহলে এই দুটো সূত্র হচ্ছে সিমিলার ক্যাটাগরি, অর্থাৎ একটা থেকে অপরটাতে ট্রান্সফার করা যায়। তার মানে আমরা এই সূত্র থেকে এই সূত্রতে ট্রান্সফার করতে পারি। অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের সবথেকে সহজ হবে এই ফর্মুলাতে অঙ্কগুলো করা। কিভাবে এই সূত্র থেকে এই সূত্র যায়? পুট বা মনে করি x মাইনাস a সমান h, যেহেতু x টেন্ডস টু a অতএব h টেন্ডস টু 0, তাহলে আমাদের কাজ হবে অঙ্কটা আমরা x টেন্ডস টু a থেকে চলে যাব h টেন্ডস টু 0 তে। তাহলে এরপরে স্টেপ কি হয়? লিমিট h টেন্ডস টু 0 f of a plus h মাইনাস f of a হোল বাই h, যেটা কিনা এটার সঙ্গে সমান। এই চ্যাপ্টার খুব কনসেপ্ট চ্যাপ্টার, হায়ার স্টাডির ক্ষেত্রে, ইভেন ফিজিক্স এবং বিভিন্ন কম্পিউটার সায়েন্সের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে খুবই কিন্তু ব্যবহার করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল করব। সংজ্ঞা বা প্রথম নিয়ম থেকে y সমান cos x এর x সমান π/2 বিন্দুতে অন্তর্কলজের মান নির্ণয় করো। মনে করি f of x সমান cos x, f of x plus h সমান cos x plus h। সংজ্ঞা থেকে আমরা জানি f' সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x হোল বাই h। তাহলে f of x সমান cos x আর f of x plus h সমান cos of x plus h। তাহলে আমরা কি করব না, এইখানে মান বসাবো। f of x plus h মানে cos of x plus h মাইনাস f of x মানে cos x হোল বাই h। এবারে কি করব না, cos c মাইনাস cos d। ফর্মুলা কি? লিমিট h টেন্ডস টু 0 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? x x কাটবে, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, মাইনাসটা প্রথমে বেরিয়ে আসবে। লিমিট মাইনাস লিমিট h টেন্ডস টু 0 2 ইন্টু sin x প্লাস h বাই 2 ইন্টু sin h বাই 2 হোল বাই h। তাহলে এইখানে লিমিটটা আছে h এর উপর, তাহলে অবশ্যই hটা হচ্ছে চলরাশি, তাহলে এই জায়গাটাকে আমাদের সূত্র তৈরি করতে হবে। মাইনাস লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 বাই h বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h বাই 2। তাহলে এই ভ্যালুটা কি হয় আমরা জানি, লিমিটে আমাদের আলোচনা হয়েছে, এটা হচ্ছে লিমিটের ফর্মুলা, এটা হয় -1। এখানে একটা কন্ডিশন লিখে দিতে হবে, যেহেতু h টেন্ডস টু 0 অতএব h বাই 2 টেন্ডস টু 0, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1।
এইখানে করলাম কি এইচ এর জায়গায় শূন্য বসালাম, তাহলে সাইন এক্স -1 ইন্টু সাইন এক্স সমান মাইনাস সাইন এক্স। আমাদের বলেছে এখানে π/2 বিন্দুতে, তাহলে এফ ড্যাশ এক্স এট দ্য পয়েন্ট এক্স সমান π/2 সমান মাইনাস সাইন π/2 সমান -1। এটা ছিল আমাদের থিওরি 1-এর আন্ডারে প্রথম নিয়ম বা প্রাথমিক তত্ত্ব বা প্রথম সূত্র বা অপেক্ষকের সংজ্ঞা থেকে ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় সেটা কষা। অলরেডি কিন্তু আমরা জানি cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, সেটা কিন্তু আমরা কোষে বের করলাম। তার মানে অন্তরকলজের সংজ্ঞা থেকে যতগুলো সূত্র আমরা ফার্স্ট ক্লাসে করেছি সব সূত্রেরই প্রমাণ করব আমরা এই সংজ্ঞা বা প্রথম নিয়ম বা প্রাথমিক তত্ত্বের সাহায্যে। খুব ইম্পর্ট্যান্ট, ক্লাস 11-এ পরীক্ষাতে 4 মার্কস বা 3 মার্কসের অঙ্ক একটা কিন্তু খুব আসে, ভালো করে তোমরা ফলো করবে। নেক্সট আসবো আমরা থিওরি 2। মডুলাস ফাংশনের অন্তরকলজ নির্ণয় করতে হলে কি করব? আগেই আমরা করেছিলাম মডুলাস ফাংশনের যদি লিমিট করি কি করেছিলাম, LHL সমান RHL লিখেছিলাম। এখানে আমাদের যেহেতু অন্তরকলজ দেখাতে হবে, তাহলে এখানে আমাদের দেখাতে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ LHD সমান RHD। একদম লিমিটিং কনসেপ্টের মতো, শুধু পার্থক্য হবে লিমিটের ফর্মুলার জায়গায় এখানে আমরা বের করব ডেরিভেটিভের সংজ্ঞার ফর্মুলা, যেটা আমাদের থিওরি 1-এ হয়েছে। তাহলে LHD সমান f ড্যাশ সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x মাইনাস f of a হোল বাই x মাইনাস a। তাহলে এই ফর্মুলাটা অলরেডি আমরা থিওরি 1-এ কিন্তু করেছি, শুধু পার্থক্য কি না x টেন্ডস টু a মাইনাস, কেন? যেহেতু বাম পক্ষের অন্তর্কলজ, তাহলে যদি a বিন্দু এখানে থাকে তাহলে বাম পক্ষ মানে দিস সাইড, তার মানে বাম দিক, এটা বোঝায় x টেন্ডস টু a মাইনাস। এর ডান দিক এই দিকটা বোঝায় x টেন্ডস টু a প্লাস। RHD সমান f ড্যাশ সমান লিমিট x টেন্ডস টু a প্লাস f of x মাইনাস f of a হোল বাই x মাইনাস a। তাহলে এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা LHDর মান আর RHDর মান বের করব। যদি দেখি দুটো মানই সমান হয় তাহলে বলতে পারবো আমরা ফাংশনটার অন্তর্কলজের অস্তিত্ব আছে। তাহলে কিভাবে করব, একটা এক্সাম্পল পাচ্ছি, f of x সমান mod x এর x সমান 0 বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে কিনা পরীক্ষা করো। তার মানে অন্তর্কলজ থাকবে কি থাকবে না সেটা আমাদের চেক করে দেখাতে হবে। যেহেতু মডুলাস ফাংশন, তাহলে অবশ্যই আমরা চেকটা বা অঙ্কটা কষা কোন নিয়মের সাহায্যে করব, LHD সমান RHD দেখানোর চেষ্টা করব। আমরা জানি f of x সমান mod x ফাংশনের প্রপার্টি, এটাও আমরা আগের ক্লাসে করেছি। mod x সমান x যখন x গ্রেটার দেন 0, mod x সমান মাইনাস x যখন x লেস দেন 0, mod x সমান 0 যখন x সমান 0। LHD সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান বাম পক্ষের অন্তর্কলজ সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x মাইনাস f of 0 বাই x মাইনাস 0। তাহলে এখানে a মানে কত, a মানে এখানে 0, কেন 0 বিন্দুতে বলেছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x এর ভ্যালু হবে মাইনাস x মাইনাস 0 বাই x সমান মাইনাস 1। RHD রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা ডান পক্ষের অন্তর্কলজ সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x মাইনাস f of 0 বাই x মাইনাস 0 সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস x মাইনাস 0 বাই x সমান 1। তাহলে এখানে 0-র বাম দিক ডান দিক মানে যদি 0 বিন্দু এটা হয় 0-র বাম দিক মানে এদিক, তার মানে এটা x টেন্ডস টু 0 বোঝায়, x টেন্ডস টু 0 মাইনাস 0-র ডান দিক মানে x এর মান গ্রেটার দেন 0, এটা বোঝায় x টেন্ডস টু 0 প্লাস। তাহলে x টেন্ডস টু যখন 0 প্লাস তখন mod x এর মান হয় জানি আমরা x, আর যখন x টেন্ডস টু 0 মাইনাস তখন mod x এর মান হয় মাইনাস x। তাহলে এই কনসেপ্টের উপর নির্ভর করে ফাংশনের ভ্যালুগুলো বুঝতে হবে। তাহলে এখানে কি হলো, LHD আর RHDর মান অসমান, সুতরাং f of x সমান mod x অপেক্ষকের x সমান 0 বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব নেই, অর্থাৎ ডেরিভেটিভ পাওয়া সম্ভব নয়। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে MCQ হিসেবে দেয়, যে বলবে mod x অপেক্ষকটির x সমান 0 বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে কি নেই, এই কনসেপ্টও থাকে। এইভাবে তোমরা ফলো করবে। থ্যাংক ইউ।